প্রচলিত সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তারা বলেন, নির্বাচন কমিশন সহ প্রয়োজনীয় দু একটা বিষয়ের সংস্কার এনে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয় এখন সময়ের দাবি। গণফোরামের জাতীয় সম্মেলনে বিভিন্ন দলের নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে গণফোরামের ৭ম জাতীয় সম্মেলনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুক্তিযুদ্ধের চেতনা, গণ আকাঙ্ক্ষাকে ধারণ যারা করে তারাই আসলে এইবারের গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের ক্ষমতা রাখে। এ সময় তারা বলেন, জাতীয় ঐক্যে যে ফাটল ধরেছে তা বন্ধ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। মেহরবানি করে আলাপ আলোচনা করেন, বোঝাপড়া তৈরি করেন। অভ্যুত্থানের সাফল্যকে অর্জনকে আমরা রক্ষা করতে চাই। কোন যদি হঠকারিতা করেন, শহীদের রক্ত এখনো কিন্তু রাজপথ থেকে শুকায় নাই। শহীদরা আপনাদেরকে ক্ষমা করবে না। নির্বাচনী সংস্কার করেন, দ্রুততম সময়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করেন, আর অন্যান্য সংস্কার রাজনৈতিক সরকারের জন্য রেখে দেন। সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। সংবিধান সংস্কার রাজনৈতিক দল করবে, তাদের উপর ছেড়ে দেন। রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে নেতারা বলেন, এটা একদিনের বা এক সরকারের কাজ নয়। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। জনগণের উপরে যদি আস্থা থাকতো তাহলে জনগণের মত প্রকাশের অধিকার এবং সুযোগ সেইটাকে নিশ্চিত করে সংস্কারের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়ার একটা পার্মানেন্ট সিস্টেম এই দেশে যাতে চালু হয় সেইটার চেষ্টা করতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বাতিলের নামে মুক্তিযুদ্ধের উপর হস্তক্ষেপ জনগণ কোনোভাবে মেনে নেবে না বলেও মন্তব্য করেন নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।